পেয়েছিলাম এরা ইংরেজি নতুন বছর, হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের আগমন। এই আগমনে আমাদের করণীয় কী? এই আজকে আমার আলোচ্য বিষয় হলো আলেমদের করণীয় নতুন বছরের শপথ। বর্তমান পরিস্থিতিতে স্বর্ণের দাম খুবই বেশি, এরপর মহারানা মেয়েদের বাবাদের মহারানার ডিমান্ড আরও অতিরিক্ত, দ্রব্যমূল্য বাজার উদ্ভগতি, সব দিক বিবেচনা করে যুবকরা দিশাহারা। যুবকদের কাছে পথ রয়েছে একটাই খোলা, সেটা হলো জেনার পথ। তাই যুবকরা জেনার পথ বেছে নিয়েছে। অনেক যুবক বিবাহ না সম্পাদন নবীজির সুন্নতে মোবারাকা না করে জেনার বাজারে হাবুডুবু খাচ্ছে। এমনও হাজারো যুবক আমাদের আশেপাশে রয়েছে। এই সমাধানটা হলো আলেমদের হাতে। আলেমরা হলো এই যুবকদের স্বামী অর্থ হলো অভিভাবক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলেমদেরকে জিজ্ঞাসা করবে তাদের অধীনস্থর ব্যাপারে। তাই আলেমদেরকে বলছি, আমাদের সমাজে যে আক্তটা হয়, এই আক্ততে একটা ফি ধারণ করা হয়, যেটি সরকারকে দিতে হয় একটা, আরেকটা হলো হুজুরকে একটা হাদিয়া দিতে হয়। হুজুররা যদি এটাই ঘোষণা দেয় যে আজকে নতুন বছর এর শপথ এটাই যে অসহায় যুবকদের জন্য সম্পূর্ণ আক্তর ফি ফ্রি। আমরা সাধারণত একটাই জানি, আলেমরা সাধারণত হাদিয়া গ্রহণ করে থাকেন। যদি ধনী হয়, দেওয়া সম্ভব হয় তাহলে দিবে, যদি অসহায় হলে সম্পূর্ণ ফ্রি। এটা হোক আলেমদের নতুন বছরের অঙ্গীকার। এরপরে আলেমরা ওয়াজ নসিহতের মাধ্যমে সম্মানিত পিতাদেরকে বলবেন যে মহারানাটা যেন খুবই সহনশীল হয়। এরপর স্বর্ণের যে ধারণ করা হয়, স্বর্ণের যে মূল্য উপহারটা, সেটা যাতে সহনশীল হয়। তাই যদি এভাবে হয় তাহলে আমাদের সমাজে জেনার বাজার থেকে আমরা মুক্ত পেতে পারবো। তাই প্রিয় ইসলামী ভাইয়েরা, আসুন আমরা আমার এই ভিডিওটি সকলকে সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে সকল দেশবাসীকে জানিয়ে দেওয়া হোক। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অশেষ রহমত থেকে আমরা ভাগীদার হব। সকলকে নতুন বছরের শুভেচ্ছা এবং অভিনন্দন।